এবারই হবে সেই ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, অর্থাৎ কিনা অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে এই ৩,০০০ টাকার মাসিক সুবিধা। আজকে আমরা ১,৬০,০০,০০০ যে আবেদনকারী, তার মধ্যে ২৬ লক্ষ বাতিল হয়েছে ফর্ম। তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। যে ক্রাইটেরিয়ার কথা মাননীয় মালতী দি একটু আগে বলেছেন, কারা কারা যোগ্য বিবেচিত হবেন না। বাকি যে ১,৩০,০০,০০০-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন। আমরা বেলা ১টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম ১,৯,৯,৯২,৩৭৮ জন। আজকে রাত্রি ১২টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। নমস্কার বন্ধুরা, টেক টক্স উইথ দীপঙ্কর ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখেছেন ১ জুলাই দুপুর ১:২০ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ভার্চুয়ালি ঘোষণা করেছেন যে ১,৬০,০০,০০০ আবেদনের মধ্যে ২৬ লক্ষ আবেদন হয়ে গেছে বাতিল এবং ১,৩০,০০,০০০ মানুষের কাছাকাছি আজকে থেকে নতুন করে তারা যোগ হলো অন্নপূর্ণা যোজনাতে এবং আজকে থেকেই তাদের কিন্তু ৩,০০০ টাকা করে ঢুকতে শুরু করবে। এবং ইতিমধ্যে আপনারা অনেকেই টাকা পেয়ে গেছেন এবং অনেকেই টাকা পাননি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কারা টাকা পেলেন, কারা এই টাকা পাওয়া থেকে বাদ পড়ে গেলেন, এবং যদি আপনার মনে হয় আপনি এলিজেবল, আপনি একদম পাওয়ার যোগ্য কিন্তু আপনার টাকা এখনো আসেনি, তাহলে আপনি এখন কি করবেন। এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আলোচনা থাকবে। রিকোয়েস্ট করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনারা সমস্ত সমস্যার সমাধান এই ভিডিও থেকে পেয়ে যাবেন। দেখুন, সবার আগে আমি আপনাকে একটা জিনিস ক্লিয়ার করে দিই। আপনারা সবাই যদি এখন আপনাদের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটি আপনারা মোবাইল নাম্বার দিয়ে সোশ্যাল রেজিস্ট্রির যে ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে চেক করেন, তো দেখতে পাবেন ম্যাক্সিমাম 99% অ্যাপ্লিকেশন দেখাচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড। হ্যাঁ, অ্যাপ্লিকেশন সাবমিটেডই দেখাচ্ছে এবং কিছুদিন আগে পর্যন্ত এটা দেখাচ্ছিল, কিন্তু নিচে একটা অপশন ছিল ফর্ম ডাউনলোডের, এবং সেই ফর্মটা ডাউনলোড করলে কিন্তু আমরা কয়েকটা স্ট্যাটাস দেখতে পাচ্ছিলাম। কি কি? সাবমিটেড, ইনকোয়ারি প্রসেস, ইনকোয়ারি রিভার্টেড বা অ্যাকসেপ্টেড, এই চারটে আমরা স্ট্যাটাস দেখতে পাচ্ছিলাম। কিন্তু আজকের ডেটে আপনি এই ফর্মটা আর ডাউনলোড করতে পারবেন না। কেন কি? এটি গভর্নমেন্টের তরফ থেকে বন্ধ করে রাখা হয়েছে। এই ফর্মের ডাউনলোডের যে অপশনটা ছিল সেটা কিন্তু এই ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয়েছে। তো আপনারা ফর্ম ডাউনলোড করে আর এই স্ট্যাটাসগুলো দেখতে পারবেন না। আপনারা এখন বর্তমানে যদি লগ ইন করেন, আপনারা অ্যাপ্লিকেশন সাবমিটেড ম্যাক্সিমাম 98% মানুষই কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখতে পাবেন। অনেকেই কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিটেড তাদের স্ট্যাটাসে দেখছিলেন, কিন্তু তারা অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পেয়ে গেছেন এবং আপনাদের মোবাইলে মেসেজ চলে এসছে যে ৩,০০০ টাকা ক্রেডিট হয়েছে ডিবিটি এর মাধ্যমে, এবং অনেকের কাছে কিন্তু এই মেসেজটা আসেনি বা যে ৩,০০০ টাকা জমা পড়ার যে মেসেজ সেটাও আসেনি। তাই আপনারা বিভ্রান্ত হচ্ছেন কি আপনারা টাকা পাবেন কি পাবেন না। তো আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কেন আপনারা সবাই একসঙ্গে টাকা পাবেন না, কেন বেশি টাইম লাগবে, এবং যদি আপনি সেই সময়টা পেরিয়ে যাওয়ার পরেও টাকা না পান তাহলে আপনি কি করবেন। দেখুন, সবার প্রথমে আপনাকে বুঝতে হবে যে ডিবিটি পেমেন্ট কিভাবে কাজ করে, কারণ আপনারা সবাই জানেন যে এর যে টাকাটা সেটা ডিবিটি এর মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে আসবে, যেটাকে বলছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেটা আপনার আধারের সঙ্গে একটা অ্যাকাউন্ট লিঙ্ক থাকে, যেটা ডিবিটি এনেবল করতে হয়, এবং সেই অ্যাকাউন্টে গভর্নমেন্ট যদি আপনার আধার কার্ডটা টাইপ করে তখন আপনার ওই অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি সার্ভারে শো করে যে এই অ্যাকাউন্টটা এই আধার যে হোল্ডার, সেই আধার হোল্ডারের অ্যাকাউন্ট, এবং সেখানে যখন পেমেন্ট করা হয় ডিরেক্টলি আপনার ব্যাংকে ওই টাকাটা হিট করে। এবার ১ জুলাই দুপুর ১:৩০ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই যে আমাদের ভার্চুয়াল যে ঘোষণাটা করেছিলেন, ভার্চুয়ালি যে স্ক্রিনিংটা করেছিলেন, আমরা যেটা লাইভ দেখেছি, সেখানে আমরা দেখতে পেয়েছি যে তিনি স্টার্ট করলেন ৩,০০০ টাকা দেওয়ার। তো তারপর থেকেই আমরা সবাই এক এক করে দেখতে পেয়েছি যে মোবাইলে ৩,০০০ টাকা করে ঢুকতে শুরু করেছে। এবার কি হলো, এই সময় আমাদের ওই ডিবিটি অ্যাকাউন্টে টাকাটাকে হিট করানো হলো। কারোর ব্যাংকের সার্ভার খুব ভালো, তাদের সঙ্গে সঙ্গে টাকাটা চলে এসছে,
কারো কারো সার্ভার এররের জন্য 48 আওয়ার্স কিন্তু টাইম লাগতে পারে। আপনারা আজকে টাকা ছেড়েছে মানে আজকেই পাবেন এমনটা না, এরকম হতে পারে যে আপনার আজকে টাকা রিলিজ হওয়ার পরেও আপনারা কিন্তু 48 আওয়ার্সের মধ্যে যখন ইচ্ছে টাকাটা পেতে পারেন আপনাদের অ্যাকাউন্টে। আপনারা অনেকেই দেখেছেন আপনাদের মোবাইলে কিন্তু একটা মেসেজ এসছে যেখানে লেখা আছে যে 3000 টাকা আপনার অ্যাকাউন্টে জমা করা হলো, যেটা অনেকেই পেয়েছেন, কিন্তু তারা অ্যাকাউন্টে দেখছেন যে তারা অ্যাকাউন্টে কোনো টাকা পাননি, শুধুমাত্র মেসেজটা পেয়েছেন। তো এটাই তার কারণ, আপনার অ্যাকাউন্টে টাকা ইনিশিয়েট করা হয়েছে কিন্তু সেটা এখনো ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। যারা টাকা পেয়ে গেছেন তাদের তো কোনো চিন্তাই নেই, তাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে, তাদের অ্যাপ্লিকেশন ভেরিফাই হয়েছে, তারপরেই আপনারা টাকা পেয়েছেন। যারা পাননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব 48 আওয়ার্স আপনারা ওয়েট করুন। 48 আওয়ার্সের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে যদি টাকা ইনিশিয়েট হয়ে থাকে টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। এটা কিভাবে চেক করতে পারবেন? আপনি আপনার ব্যাংকের পাসবই আপডেট করিয়ে নিন, বা যদি নেট ব্যাংকিং থাকে সেটা দিয়ে চেক করুন, বা যদি আপনার ফোনপে, গুগল পে এরকম ধরনের কিছু থাকে সেখান থেকে আপনি ব্যালেন্স চেক করলেও দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কি ঢোকেনি। অযথাই ব্যাংকে গিয়ে লাইন দেওয়ার কোনো দরকার নেই। এবার দেখুন, মোট পশ্চিমবঙ্গে যে অ্যাপ্লিকেশন হয়েছিল সেটা হয়েছিল 1,60,00,000-এর কাছাকাছি মোট অ্যাপ্লিকেশন জমা পড়েছে, যার মধ্যে গভর্নমেন্ট পুরোপুরি ডিক্লেয়ার করছে যে 26 লক্ষ নাম বাতিল করা হয়েছে, বিকজ তাদের যে ডকুমেন্ট এবং ক্রাইটেরিয়া তার মধ্যে ম্যাচ করেনি, তাদের ডকুমেন্ট এবং ক্রাইটেরিয়া ম্যাচ না করায় তাদের 26 লক্ষ মানুষের অ্যাপ্লিকেশন বাদ পড়ে গেছে, এবং 1,30,00,000 লোকের কাছাকাছি কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে, যার মধ্যে 1 জুলাই 1,09,00,000-এর কাছাকাছি মানুষের টাকা ডিবিটি এর মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে, এবং বাকি মানুষের কিন্তু এখনো টাকা ধাপে ধাপে ঢুকবে। এবং যাদের এই 1,09,00,000-এর কাছাকাছি মানুষের টাকা ছেড়ে দেওয়া হয়েছে তারা কিন্তু 48 ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটা পেয়ে যাবেন। এবার আপনাকে বুঝতে হবে, যারা টাকা পাননি তাদের কথা বলছি, যারা টাকা পেয়ে গেছেন তাদের তো এই কোনো চিন্তাই নেই, যারা টাকা পাননি তাদের জন্য বলছি। এবার আপনাকে বুঝতে হবে আপনার নামটা কি ওই 26 লক্ষ লোকের মধ্যে পড়ে গেল, তার জন্য কি আপনি টাকা পাননি, নাকি আপনার নামটা 1,30,00,000-এর মধ্যেই আছে, আপনার নামটা প্রসেসিং এ আছে, আপনার অ্যাকাউন্টে টাকা আজ নয় কাল ঢুকবে, সেটা আপনি বুঝবেন কি করে? তো দেখুন, এখানে এই 3,000 টাকা কারা পাবে এটাই যদি আমরা বুঝে নিতে পারি তাহলেই কিন্তু আপনি বুঝে যাবেন আপনি টাকা পাবেন কি পাবেন না। আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন তখন যদি আপনি সমস্ত তথ্য সঠিক দিয়ে থাকেন, সঠিকভাবে ফর্মটা পূরণ করে থাকেন, যদি আপনার ফর্মটা ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গিয়ে থাকে, এবং আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা যদি ডিবিটি এনেবল হয়ে থাকে, এবং আপনার যে নাম সেটা যদি যে টাকা ইনিশিয়েট হচ্ছে সেই তালিকার মধ্যে চলে এসে থাকে, তাহলে অবশ্যই আপনি আজ নয় কাল টাকাটা পেয়ে যাবেন। এবং কারা টাকা পাবে না তাহলে? যারা ফর্মে অনেক রকম ভুল করেছেন, যারা ফর্মে ভুল ইনফরমেশন দিয়ে মিসগাইড করতে চেষ্টা করেছেন গভর্নমেন্টকে, যাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি এনেবল নেই, যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, বা যে ক্রাইটেরিয়াগুলো ছিল সেই ক্রাইটেরিয়ার মধ্যে আপনি পড়ছেন না, আপনি হয়তো ট্যাক্স দিচ্ছেন, আপনার হয়তো বাড়িতে অনেক মেম্বার আছে যারা গভর্নমেন্ট সার্ভিস করছে, যাদের ইনকাম অনেক বেশি, পাকা বাড়ি অনেক বেশি আছে, তারা কিন্তু এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে না, তাদের নাম অটোমেটিক্যালি বাদ পড়ে যাবে। এবং এরকমও হতে পারে আপনি সবকিছু ম্যাচ করছেন কিন্তু আপনার ডিবিটি এনেবল ব্যাংক অ্যাকাউন্ট নেই, সেই ক্ষেত্রেও আপনার টাকা নাও আসতে পারে। তো এটা আপনি মেক শিওর হন কি আপনি সঠিকভাবে ফর্ম ফিল আপ করেছিলেন, আপনার ভেরিফিকেশন একদম, যদি সঠিক ফর্ম ফিল আপ করে থাকেন ভেরিফিকেশনও সঠিক হবে, এ নিয়ে কোনো চিন্তা নেই, ডকুমেন্ট আপনি ঠিক আপলোড করেছেন এটা আপনি মেক শিওর করুন, এবং আপনার যে অ্যাকাউন্ট সেটা ডিবিটি এনেবল আছে আরও একবার চেক করে নিন যে ডিবিটি এনেবল আছে কিনা। এবং এই সব কিছু থাকলে এটা তো শিওর আপনার 1,30,00,000-এর যে নাম তার মধ্যে আপনার নাম চলে আসবে, এটা 99% চান্স আছে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যাবে, এবং আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হলে আপনি অবশ্যই টাকা পাবেন। এবার যারা টাকা পাবেন না, ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ গেছে তারা অবশ্যই টাকা পাবেন না, যেটা আমরা সবাই মোটামুটি জানি, যাদের ক্রাইটেরিয়া নেই তারা টাকা পাবেন না, এবং যাদের সবকিছু থেকেও ডিবিটি এনেবল অ্যাকাউন্ট নেই তারা পাবেন না, এবং যারা মিসগাইড করেছেন, গভর্নমেন্টকে ভুল তথ্য দিয়েছেন, ভুলভাল ফর্ম ফিল আপ করেছেন, বা হয়তো ডকুমেন্ট ভুলভাল আপলোড করে ফেলেছেন, তাদের কিন্তু টাকা আসবে না। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে? তো আপনি দেখে নিয়েছেন, আপনার ব্যাংক ব্যালেন্স চেক করে নিয়েছেন, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাসবুক আপডেট করে নিয়েছেন, করে দেখে নিয়েছেন, 48 ঘন্টা আপনি ওয়েট করে নিয়েছেন, সবকিছু আপনি করে নিয়েছেন। তখন আপনি কি করবেন?
তখন আপনি আপনার যে নিকটবর্তী বিডিও অফিস, এসডিও অফিস, পঞ্চায়েত অফিস, ওয়ার্ড অফিস, মিউনিসিপ্যালিটি যেখানে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের কাজ চলছে সেখানে আপনি চলে যান। গিয়ে আপনি আপনার যাবতীয় যে ডকুমেন্ট সেইগুলো দিন, দিয়ে আপনি জিজ্ঞাসা করুন তাদের আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কি রিজেক্ট লিস্টে কোনো রকম ভাবে চলে এসছে বা সেটা কি ইনকোয়ারি রিভার্ট লিস্টে কোনো রকম ভাবে চলে এসছে। যদি আপনার রিজেক্ট লিস্ট বা ইনকোয়ারি রিভার্ট লিস্টে চলে আসে তাহলেই কিন্তু আপনার সমস্যা। যদি আপনার অ্যাপ্লিকেশন প্রসেসিং এ থাকে তাহলে আপনার আর কোনো সমস্যা নেই। তো বিডিও অফিস, এসডিও অফিস, পঞ্চায়েত অফিস বা আপনার ওয়ার্ড অফিস, মিউনিসিপ্যালিটি অফিস যখন যাবেন আপনারা কি কি নথি সঙ্গে করে নিয়ে যাবেন? আপনি যে অ্যাপ্লিকেশন করেছিলেন তার যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা, যারা আগে ফর্ম ডাউনলোড করে রেখে দিয়েছিলেন সেই ফর্মের একটা প্রিন্ট আউট যদি থাকে, সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট যেরকম প্যান কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, এগুলো থাকলে আপনি সঙ্গে করে নিয়ে যান এবং সেই অফিসারদের আপনারা কয়েকটা কোশ্চেন জিজ্ঞাসা করুন। এক, আবেদন বাতিল হয়েছে কিনা, মানে আপনার এই অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে গেছে কিনা। যদি না হয়, দ্বিতীয় জিজ্ঞেস করুন কোনো ভুল কি ইনফরমেশন আমি দিয়ে ফেলেছি যার জন্য আমার অ্যাপ্লিকেশনটা এখনো পেন্ডিং এ আছে, বা যদি আপনি ভুল তথ্য দিয়ে ফেলেন, যদি আপনার যে অ্যাপ্লিকেশন সেটা ইনকোয়ারি রিভার্টেড লিস্টে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে সংশোধন করবেন এবং সংশোধনের জন্য কি কি ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে সেটা আপনি জানুন এবং পরবর্তীতে সেই জিনিসগুলো আপনি সঠিকভাবে আপনি প্রোভাইড করুন এবং তারা কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি মডিফাই করে আবার এটা অ্যাপ্রুভালের জন্য পাঠাবে এবং অ্যাপ্রুভাল যদি আপনার হয়ে যায় আপনি অবশ্যই নেক্সট মান্থে কিন্তু টাকাটা পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা ম্যাক্সিমাম মানুষই কিন্তু এই টাকাটা পাবেন, কারণ সরকার কিন্তু চাইছে যে ম্যাক্সিমাম মানুষ এই টাকাটা পেয়ে উপকৃত হোক এবং কিছু কিছু ক্রাইটেরিয়া যেগুলো ম্যাচ করতে পারবেন না আপনারা, অবশ্যই তারা কিন্তু যোগ্য নয় বলে গণ্য করবে সরকার এবং তাদেরকে কিন্তু এই 3000 টাকা দেওয়া হবে না। আশা করছি ভিডিও থেকে আপনারা কিছু ইনফরমেশন পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, নিচে কমেন্ট করে জানান আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং কত তারিখ আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন এবং যদি কেউ টাকা পেয়ে থাকেন তাহলে কত তারিখ আপনারা টাকা পেয়েছেন, কটার সময় টাকা পেয়েছেন। দেখা হবে নেক্সট এমন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আম দীপঙ্কর, গুড বাই।